আগাম জামিন পেলেন না পবন খেরা। কংগ্রেস নেতার আগাম জামিন নাকচ। গুয়াহাটি হাইকোর্টে রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে 3 দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা। এরপরে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে মামলা করেন হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী। সেই অভিযোগের পর তেলেঙ্গানা হাইকোর্ট 1 সপ্তাহের জামিন দিয়েছিল পবন খেরাকে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিলেন অসম সরকার এবং সেই সময় শীর্ষ আদালত তেলেঙ্গানা হাইকোর্টের আবেদন নাকচ করে দেয়। এরপর গুয়াহাটি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা। এখন গুয়াহাটি হাইকোর্টও আগাম জামিনের আবেদন নাকচ করে দেয়। যেমনটা জানাচ্ছিলাম, পবনের আগাম জামিন নাকচ। আগাম জামিন পেলেন না পবন খেরা। কংগ্রেস নেতার আগাম জামিন নাকচ গুয়াহাটি হাইকোর্টে। তেলেঙ্গানা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন পবন খেরা, সেই জামিন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে। এরপর গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। গুয়াহাটি হাইকোর্টও সেই আবেদন নাকচ করে দেয়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি কুশল। আরো একটু বিস্তারিত জেনে নেব কুশলের থেকে। কিন্তু পবন খেৰাৰ এই অভিযোগৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰীৰ পত্নী ৰিনিকি ভূঁইয়া শৰ্মাই পাণবজাৰ স্থিত ক্ৰাইম ব্ৰাঞ্চত অভিযোগ দাখিল কৰিছিল আৰু অসম আৰক্ষীয়ে সেই গোচৰ ৰুজু কৰি নিৰ্বাচনৰ দিনটোতে, নিৰ্বাচনৰ আগমুহূৰ্ততে পবন খেৰাৰ বিৰুদ্ধে অভিযান চলাইছিল। পবন খেৰাক বিচাৰি দিল্লীৰ বাসগৃহত উপস্থিত হৈছিল আৰু আনকি সেই সময়ত দিল্লীৰ বাসগৃহত কিন্তু পবন খেৰাক তেওঁলোকে নাপালে। তাৰ পৰৱৰ্তী সময়ত তেলেংগানা উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হৈছিল পবন খেৰা। পবন খেৰাক তেলেংগানা উচ্চ ন্যায়ালয়ে 7 দিনৰ অগ্ৰিম জামিন মঞ্জুৰ কৰিছিল। সেই অগ্ৰিম জামিন লাভ কৰি পবন খেৰাই কিছু সকাহ পাইছিল যদিও সেই সকাহ কিছু কিন্তু অস্থায়ী হ'ল। অৰ্থাৎ অসম আৰক্ষীয়ে সেই জামিনৰ বিৰুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হয় আৰু উচ্চতম ন্যায়ালয়ে অসম আৰক্ষীৰ সপক্ষে ৰায় দিয়ে। অৰ্থাৎ খেৰাৰ যি তেলেংগানা উচ্চ ন্যায়ালয়ে জাৰি কৰা যি জামিন যি গৃহীত কৰিছিল তেলেংগানা উচ্চ ন্যায়ালয়ে, সেই জামিনত স্থগিতাদেশ দিয়ে উচ্চতম ন্যায়ালয়ে। ইয়াৰ লগে লগে পুনৰ বিপদ বাঢ়ে খেৰাৰ। কিন্তু পবন খেৰা যিগৰাকী কংগ্ৰেছৰ AICCৰ মিডিয়া বিভাগৰ অধ্যক্ষ পদত আছে, তেওঁ পুনৰ উচ্চতম ন্যায়ালয়ত দ্বাৰস্থ হৈছিল যে তেওঁক জামিন দিব লাগে, তেওঁ আবেদন কৰিছিল। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে সেয়া এণ্টাৰটেইন নকৰিলে। তেওঁক পৰামৰ্শ আগবঢ়ালে যে আপুনি উচ্চতম ন্যায়ালয়ত আহিব নালাগে, আপোনাৰ যিহেতু গোচৰ অসমত ৰুজু হৈছে, অসমত থকা উচ্চ ন্যায়ালয়ৰ আপুনি দ্বাৰস্থ হওক, অৰ্থাৎ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত দ্বাৰস্থ হ'ব পাৰে, তাত আপুনি আবেদন কৰিব পাৰে। সেই মৰ্মেই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত আবেদন দাখিল কৰিছিল পবন খেৰাই। আৰু পবন খেৰাৰ যি আবেদন, সেই পবন খেৰাৰ আবেদনৰ শুনানি গ্ৰহণ কৰিছিল আৰু খ্যাতনামা যি অধিবক্তা অভিষেক মনু সিংভিয়ে দিল্লীৰ পৰা অনলাইন যোগে এই যুক্তি আগবঢ়াইছিল যে এই গোচৰৰ কোনো ভিত্তি নাই, এনেধৰণৰ কিছু যুক্তি আগবঢ়াইছিল বুলি আমি জানিব পাৰিছোঁ অধিবক্তাৰ পৰা। আৰু সেই সমান্তৰালকে KN চৌধুৰী যিগৰাকী অসমৰ এগৰাকী প্ৰতিষ্ঠিত অধিবক্তা, তেওঁ যুক্তি আগবঢ়াইছিল। কিন্তু দুয়োপক্ষৰ যুক্তি যে দেৱজিৎ লন শইকীয়া যিগৰাকী মহাধিবক্তা, তেওঁ যি গোচৰ অসম চৰকাৰৰ হৈ তেওঁ যুক্তি আগবঢ়াইছিল। কিন্তু আজি যি ৰায় ৰায়দান দিলে, সেই ৰায়ত যিটো অসম আৰক্ষীৰ পক্ষত অৰ্থাৎ অসম চৰকাৰৰ পক্ষত ৰায় দিছে, অৰ্থাৎ যে পবন খেৰাৰ জামিন আবেদন অগ্ৰাহ্য কৰিছে উচ্চ ন্যায়ালয়ে, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। ইতিমধ্যে সবিশেষ এই বিষয়ত জনাবৰ কাৰণে আমাক দেৱজিৎ লন শইকীয়া যিগৰাকী মহাধিবক্তা, তেওঁ 2:30 বজাত সংবাদমেল আহ্বান কৰিছে। গতিকে সবিশেষ তাৰ পৰা আমি কিছু জানিব পাৰিম। কিন্তু পবন খেৰাৰ কাৰণে এতিয়া বিপদ বাঢ়িলে। পবন খেৰাৰ হাতত এতিয়া একমাত্ৰ উপায় আছে উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হোৱাটো। তেওঁ পুনৰ উচ্চ ন্যায়ালয়ত যেতিয়া সেই জামিন নাকচ হ'ল, তেওঁ এতিয়া বাট মুকলি হৈছে তেওঁ উচ্চতম ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হোৱাৰ। এতিয়া তেওঁ সেই আবেদন উচ্চতম ন্যায়ালয় লৈ যাব পাৰিব। উচ্চতম ন্যায়ালয়ে যদি কিবা প্ৰকাৰে বা উচ্চতম ন্যায়ালয়ে যদি জামিন মঞ্জুৰ কৰে, তেতিয়াহ'লে পবন খেৰাই সকাহ পাব। কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে যদি জামিন মঞ্জুৰ নকৰে, তেতিয়াহ'লে পবন খেৰাৰ বিপদ অনিবাৰ্য। কিন্তু এতিয়াও পবন খেৰাৰ কাৰণে বিপদ একেবারে অনেক ধন্যবাদ তোমায় কুশল। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি কুশল এবং জানাচ্ছিলেন বিস্তারিত। একবারে যেমনটা জানাচ্ছিলাম, গুয়াহাটি হাইকোর্টে পবন খেরার জামিন আবেদন নাকচ। আগাম জামিন পেলেন না পবন খেরা। কংগ্রেস নেতার আগাম জামিন আবেদন নাকচ করল গুয়াহাটি হাইকোর্ট। রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে 3 দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা। এরপরে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে মামলা দায়ের। যদিও তেলেঙ্গানা হাইকোর্ট থেকে আগাম জামিন পান, 1 সপ্তাহের আগাম জামিন পান তিনি, তবে তারপর সেই আবেদন নাকচ হয়ে যায় হাইকোর্ট থেকে। শীর্ষ আদালত
মার্জনা করবেন সুপ্রিম কোর্ট থেকে সেই আবেদন নাকচ হয়ে যায় এবং শীর্ষ আদালত থেকে জানানো হয় গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হতে। গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর তার আগাম জামিন আবেদন নাকচ করল গুয়াহাটি হাইকোর্ট।